জন্য আসি নাই, আমরা শুধু আমাদের ভালোবাসা এবং আমাদের সংগঠনের বার্তা আপনাদের কাছে পৌঁছাতে এসেছি। আমরা সবসময় সহবস্থানের রাজনীতি পছন্দ করতাম, আমরা সেটাই করেছি। বন্ধুরা আমার, আপনারা যাদের এই সংগঠন করতে ইচ্ছুক আপনারা সেটা করবেন, শান্তিপ্রিয়ভাবে এই কলেজ অবস্থান করবেন, পড়াশোনা করবেন। এটা একটা ঐতিহ্যবাহী ল কলেজ। এই ল কলেজ থেকে পাশ করে অনেক নেতৃবৃন্দ আজকে বাংলাদেশের বিভিন্ন কলেজ প্রতিষ্ঠান এবং কোর্ট অঙ্গনে ভালো অবস্থান নিয়ে আছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের আইন ছাত্র ফোরামের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, ইনশাআল্লাহ সবাই আপনাদেরকে সহযোগিতা করবে। যে ধরনের সহযোগিতা আপনারা চান, কলেজের পড়াশোনা অবস্থায় যদি কারো কোনো সমস্যা প্রয়োজন মনে করেন যে কারো কোনো সহযোগিতা আপনাদের দরকার, ইনশাআল্লাহ আমরা কথা দিলাম আপনাদের পাশে আমরা থাকবো এবং আপনাদের যখন যে সমস্যা সেই সমস্যার সাথে আমরা মোকাবিলা করবো আপনাদের পাশে থেকে। এবং পড়াশোনা শেষ করে আপনারা যখন উপঙ্গনে যাওয়ার চেষ্টা করবেন, আপনাদের ইন্টিগ্রেশন পেপার থেকে শুরু করে যত ধরনের সহযোগিতা লাগে বিভিন্ন চেম্বারে আপনারা করার জন্য যে সময়টুকু আপনাদের দরকার, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সেই ব্যবস্থা করে দেবো। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা বিশ্বাস রাখতে পারেন এবং তার যেখানে ভালো লাগে তার সাথে চলতে ভালো লাগে আপনারা চলবেন। যদি আপনাদের কেউ কোনো রকম বাধাগ্রস্ত করে, ইনশাল্লাহ আমরা সেটা এখানে আপনার পড়াশোনার পাশাপাশি রাজনীতি করবেন, যার যে আদর্শ যার যে বক্তব্য স্বীকারে করবেন, তবে করবেন না। যদি কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করা হয় কোনো রকম ইনশাআল্লাহ আমরা সেটা প্রতিহত করবো। আরেকটা কথা বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান আমাদেরকে একটাই কথা বলেছে, শান্তিপ্রিয়ভাবে সকলের সহাবস্থান নিয়ে যেন দেশের মানুষ নিরাপদে বসবাস করতে পারে। তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং আইন ছাত্র ফোরামের নেতৃবৃন্দ, তোমরা যে যে প্রতিষ্ঠানে রাজনীতি করো তোমরা সেটাকে নিশ্চিত করবা এবং আমরা সেটা আমাদের দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ বলতে চাই। আমাদের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি। বাংলাদেশের যে যে প্রতিষ্ঠানে আমাদের লোকজন আছে ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করবে, এই আশা আহ্বান ব্যক্ত করে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আবারও সালাম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। ছাত্রবাম কেন্দ্রীয় সদস্যের এম এ আবু তালেব সংক্ষিপ্ত বক্তব্যের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এম এ আবু তালেব যুগ না হবে কেন্দ্রীয় সংসদে। 2024-25 শিক্ষাবর্ষে রবীন্দ্র অনুষ্ঠান উপলক্ষে ঐতিহ্যবাহী সেন্ট্রাল ল কলেজের পক্ষ থেকে আজকে যে রবীন্দ্র অনুষ্ঠান, সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহ এখানে কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন কলেজের নেতৃত্ব উপস্থিত আছেন। আজকে যারা প্রধান আকর্ষণ আমাদের জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব এখানে আছেন। বিশেষ করে যাদের উদ্দেশ্যে আজকে আমরা এখানে এসেছি, আমাদের নবীন ভাই বোনদের উদ্দেশ্যে এসেছি আপনাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য। এটা ছিল আমাদের প্রতি বছর বরাবর আমাদের একটা রুটিন হওয়ার। আমি যখন 13-14 সেশন ভর্তি হই তখন আমি এসে গিয়েছিলাম আমার বড় ভাই মিথুন ভাইকে, যিনি আমাদেরকে প্রথম দিয়ে সহযোগিতা করেছিলেন। তারপর থেকে আমার আইন ছাত্র ফোরামের যাত্রা শুরু, আমার প্রচারণা শুরু। তখন আপনারা জানেন দেশে বেশি কায়দায় এই সকলের মুখ এবং সকলের বাচ্চাদের বন্ধ করে ব্রিটিশ স্বৈরাচারী সরকার খুনি হাসিনার প্রেরণ করা যখন এই সেন্টার লক্ষ্যে সাধারণ ছাত্রছাত্রীদের শিক্ষার বিকৃত বানানোর চেষ্টা করত, তখন আমরা জাতীয়তাবাদী আদর্শ উদ্বুদ্ধ হয়ে আমরা অনেক সুকৌশলে যে আপনাদের যারা নবীন ছিল তাদের পাশে থেকেছিলাম। আজকে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, আমরা যখন সেন্ট্রাল ল কলেজের 13-14 সেশন থেকে শুরু করে বিগত সময়গুলোতে সেন্ট্রাল ল কলেজে আসতাম, তখন আমাদের নেতৃবৃন্দকে কলেজে ঢুকতে দেওয়া হতো না এবং কাউকে কোনো ফর্ম পূরণ করতে দেওয়া হতো না এবং বাধ্যতামূলক ছিল আওয়ামী আইন ছাত্র ফোরামের ফর্ম পূরণ করা। অত্যন্ত ঘৃণিত এবং অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা ছিল।